হারাম খাওয়াইয়া যেই সন্তানের বড় বানাবা ওই সন্তান কোনোদিন মা বাবার খেদমত করবে না, লিখে রাখো বাড়ির দরজায়। হারাম খাওয়াইয়া সন্তানের বড় বানাইলে সন্তান মা বাবার খেদমত কোনোদিন করবে না। এখনো সময় আছে, তওবা করো। ও যুবক, মনটাকে বুঝাও। হাফিজ ভাই তো একবারও বলে নাই হুজুর হও, তসবিহ হাতে নাও। না, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, একজন ইঞ্জিনিয়ার হও, একজন ব্যবসায়ী হও, চাকরিজীবী হও। যেখানে আছো সেখানে থেকেই জান্নাত রেডি করো। নবীর আদর্শ মানো, মা বাবার দোয়া নাও, আলেমের দোয়া নাও, মুরব্বী শিক্ষকের দোয়া নিয়ে চলো, নবীর তরিকা মেনে চলো। নামাজ ছাড়িও না, মা বাবার বরদোয়া নিও না, আলেমের বরদোয়া নিও না, কপাল পুড়ে যাবে। আদর্শমান ডাক্তার যদি হতে পারো জীবনটা ধন্য হয়ে যাবে। আদর্শমান ইঞ্জিনিয়ার হও। এখনো সময় আছে, তওবা করো। মনটারে শুধু একটা কথা দিয়ে ধাক্কা দাও, এই মন, আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাইকা রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে আমি কেন পারি না? আমার মতো যুবক যদি র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে নামাজ পড়ে আমি কেন পারি না? আমার মতো যুবক যদি নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে, কৃষি কাজ করে নামাজ পড়ে আমি কেন পারি না? এরে আম্মা জান, আপনার মতো কত মা এই এলাকায় এখনো আছে, বেপরদায় চলে না, নামাজ ছাড়ে না, স্বামীর মালের খেয়ানত করে না, সন্তানগুলোকে বেলাইনে চালায় না। আপনারা কেন পারবেন না? ও বৃদ্ধ বাবাজিরা, আপনাদের মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ আদায় করে, আপনি কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করেন। আর জীবনে নামাজ ছাড়বেন না, দাড়ি কাটবেন না, বেপরদায় চলবেন না, মা বাবার দোয়া নিয়ে চলবেন। ও যুবক বাবা, এখনো তওবার সময় আছে, করে নাও। কপাল যদি খুলে যায় ওমরের মতো, তওবা করো। জীবনে তো কম নামাজ ছাড়ো নাই, কম দাড়ি কাটো নাই, বেপরদায় কম চলো নাই, গুনাহ কম করো নাই। আর কত করবা, কোন দিন মরণ হবে জানা নাই। এখনো সময় আছে, তওবা করো। আর জীবনে নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবারে কষ্ট দিবা না, নবীর তরিকা মেনে চলবা, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে, শিক্ষকের দোয়া নিয়ে চলবা, আর মা বাবার খেদমত করবা। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, দুর্বলতা না থাকে, তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। ও দয়ার মালিক, মেহেরবানি করে আমরা গুনার বোঝা মাথায় নিয়ে আপনার দরওয়াজায় হাত তুলেছি। দয়া করে আমাদের জীবনের সকলের সব গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন। আয়োজনকারী, সহযোগিতাকারী, দান সদকাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন। মা বোনদের পর্দাওয়ালা আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, ব্যবসা চাকরি যারা করে বরকত বাড়ায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। মা বাবা, মুরব্বী, উস্তাদ, উলামা সবার সাথে আদব রক্ষা করে চলার তৌফিক দান করেন। আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন। নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, মেহেরবানি করে ঘরে ঘরে আপনি আমলের পরিবেশ কায়েম করে দেন। ইয়াকিন মিডিয়া, সত্য প্রচারে সবার আগে। দান করো, এমন দান করবা না যে তুমি লজ্জিত হতে হবে। আবার কৃপণতাও করবা না যে মানুষ তোমাকে গালি দিবে, তোমাকে বরদোয়া দিবে। এত সরল নবী। সাহাবী যখন কয় আমারে যখন টাচ করছিলেন শরীর খালি, নবী জামাটা পেছন দিক দিয়ে যখন টান দিয়ে কয় আমিও খুইলা দিলাম।
যখন খুলে দিছে অন্য সাহাবারা তো গরম, সাহাবী একটা দৌড় দিয়া অন্য দিক থেকে পেছনে চইলা, নবীজির গর্দানের নিচে একটা মোহরে নবুয়তের চিহ্ন ছিল পিঠের মধ্যে গোড়ায়, সাহাবী দৌড় দিয়া পিছন দিয়া গিয়ে এখানে চুমা লাগাইছে। নবী কয়, সাহাবী কি করলি? জাহান্নামের আগুন হারাম করে দিলি তোর উপরে। সাহাবী পইরেই কয়, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন। কি বেয়াদবি? তুই আমার মোহরে নবুয়তে চুমা দিলি না, তোর উপরে জান্নাত ওয়াজিব হয়ে গেল, তোর কপাল খুলে গেছে। কেমন মায়ার নবী আমার! নবী বাথরুমে গেছেন, বাথরুম থেকে নবী বের হইছেন, বের হইয়া সামনে 2 মিনিট হাঁটলেই তো পানি ওযু করবেন। নবী বাথরুমের সামনে এসে পাক মাটি লইয়া তায়াম্মুম করতেছেন। সাহাবী কয়, নবী পানি দেখা যায়, পানি থাকলে তায়াম্মুম আর হয় না। নবী কয়, আমিও দেখছি পানি আছে, তবে সাহাবী জানোনি ওই পর্যন্ত যাওয়ার গ্যারান্টি। নবী কয়, ওই পর্যন্ত যাওয়ার গ্যারান্টি আছে? কয়, দেখছি পানি, তায়াম্মুম করে নেই, ওখানে যামু, আবার সুযোগ আল্লাহ দিলে আবার ওযু করবো। কেমন মায়ার নবী আমার! এই নবীর আদর্শের কারণে আজ ১৫০০ বছর পরেও তো কোটি কোটি নবীরা আসে, জীবনে নবীরে দেখে নাই কিন্তু নবীর জন্য জীবন দিতে রেডি হয়ে আছে। ওই নবীর আদর্শ এখনো মানার কারণে ১৫০০ বছর পর এখনো নবীর আদর্শ মানার কারণে অনেক 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 সম্মান। কেউ কান্দে, সব হারাইলাম, কেউ হাসে, কিন্তু নবীর আদর্শ যাদের আছে এদের কোনো পেরেশানি নাই। আমগো আগেও যেমন এখনো তেমন, সামনেও তেমন। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, আর আমগো আল্লাহর রাসূলের আদর্শওয়ালাদের চেয়ার যে আছে তার কোনো তো মেয়াদই নাই, শেষ কিছু। আমগো চেয়ারের মেয়াদ আছে। এমপি সাহেব 5 বছর পর নাই। হুজুর তুমি চেয়ারে বসছো কয় বছর? কয় মৃত্যু পর্যন্ত। দুনিয়ায় বাদশা, পরকালেও বাদশা। ওটার মেয়াদ কেন? কয় টাকা দিছে তো, ওই টাকার কারণে মেয়াদ কইমা বাইরে গেছে। সম্মান টাকা দিয়ে কিনলে একবার ফুলের মালা, ফাইনালে জুতার মালা। এখনো বুঝে না বাঙালি, ওই পায়খানা খাওয়াই লাগবে। এত মাইর খাইলো, জবাই করলো বংশের লোকেরে, এরপর ওই পায়খানা খাইতে হবে। হুজুরগো কথা শুনবে না, কেমনি শুনবে? করোনা দিয়ে আল্লাহ পারে না শুনাইতে। হে গাঞ্জা করে, এখনো গাঞ্জা করে। কি কুত্তা না মানুষ? ভাইরা আমার, এত মারাত্মক মহামারী করোনা, মায়ের করোনা সন্তান কাছে যায় না, সন্তানের করোনা মা কাছে যায় না। বাবার করোনা হয়ে গেছে, এক পর্যায়ে বাবা মরেই গেছে, আর ছেলে 2টা শিক্ষিত কুলাঙ্গার। মাস্ক লাগাইছে, ট্রিপল মাস্ক। কয়টা? মরবে না, মাস্ক লাগাইছে, আর বাবাই মরেই গেছে। এলাকার গরিবদের টাকা দিয়ে কয় লাশটা রাস্তায় ফালায় দে। আল্লাহ রাস্তায় ফালায় দিছে, জানালা লক করে দিছে, একবারও খোঁজ নিল না। বাবার জানাজা হলো না, কুকুরে লাশ খাইলো, জানলো না। এই জাতি ভুলিস না, কথায় কথায় ঘুরাইয়া ফিরাইয়া হুজুরদের খারাপ ভাবো না। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, এই জমিনে তোমাদের উলামায়ে কেরাম ছাড়া আপন কেউ নাই। সব হলো চান্দাবাজ আর ধান্দাবাজ। স্বার্থে আঘাত লাগলে দল থেকে নাম কাটবে না, কল্লা কেটে ফেলবে। বানাই বলতেছি, দলের লোক দলের লোকের কল্লা কেটে দেয়। স্বার্থে আঘাত লাগলে নাম কাটে না, কি কাটে? কল্লা কাটে। এরে নবীরা আশেক, উলামায়ে কেরাম এই জাতির জন্য যতটুকু ভাবে কেউ ভাবে না।
ওলামায়ে কেরাম নিঃস্বার্থভাবে জাতিকে মহব্বত করে, ভাবনা ভাবে, জাতির জন্য অনেক কিছু দেয় যা কেউ দিতে পারে না। আমি একটা একটা যদি বলতে থাকি রাত পার হয়ে যাবে। ওলামায়ে কেরামের কি পরিমাণ অবদান আপনাদের পেছনে। ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে বিজয়ের চাঁদ উঠে নাই যতক্ষণ পর্যন্ত আলেম মাঠে আসে নাই। বুঝা কইও, পরে যে আবার বিরোধিতা কইল না, করলে তো ক্ষতি তোমার হবে, আমাদের না। কিন্তু বুঝা শুনে কইল। ওই যে কুলাঙ্গার দুই শিক্ষিত সন্তান বাবার লাশ ফালাইয়া দিছে, কেউ যায় না কাছে, মাস্ক লাগাইছে, তিনটা মরবে না। কিন্তু ইতিহাস ভুলিস না রে যুবক বাবা, ওই লাশগুলো একটা না দুইটা না, শত শত লাশ আমার দেশের টুপিওয়ালারা কাঁধের মধ্যে নিয়ে গোসল করাইছেন, কাফন পরাইছে, কবরে দাফন করছেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। ইতিহাস ভুলে যায় না, লেখা রেখো। দুনিয়াতে যত জাতি নিচু, এর একমাত্র কারণ, অনেক কারণের মধ্যে বড় একটা কারণ ইতিহাস জানে না। একটা জাতি ধ্বংস করার জন্য যত কারণের মধ্যে বড় একটা কারণ, তার ইতিহাস ভুলায় না, ও এমনি নিস্তেজ হয়ে যায়। মুসলমান এত উঁচু কেন? ওদের ইতিহাস জানে। ইতিহাস খালি আলোচনা করে, আগুন, ইতিহাস সব আগুন, গরম। শাহজালালের ইতিহাস অগ্নিঝরা ইতিহাস, ভারতের মোগল সম্রাটদের ইতিহাস অগ্নিঝরা ইতিহাস। ওরে বিল্ডিং তৈরি হলে তো আস্তা ইট দিয়া ওয়াল করা লাগে, আবার নিচে গুড়া দেওয়া লাগে, কংকর দেওয়া লাগে, এর উপরে বিল্ডিং দাঁড়ায়। ঠিক মুসলমানের ইসলামের বিল্ডিং দাঁড়াবার জন্য শহীদের পেয়ালা পান করা লাগে বহু মুসলমানের। ইসলাম দাঁড়ায় যায়, রক্তের পরেই বিজয়। রক্ত মুসলমান যেখানে দিয়েছে সেখানে বিজয়ের পতাকা উড়েছে, কেউ আর নামাতে পারে নাই। 200 বছর শোষণ করছে, শাসন না, এটাও বুঝে না, বক্তব্য দেয় শাসন আর শোষণ। শোষণের নাম জুলুম আর শাসনের নাম ইনসাফ। জুলুমকারী জালেম, আর যে শাসন করে সে ব্যক্তি হলো ইনসাফগার, আদেল। জালেমে যা করে এটা কি শাসন করে না শোষণ করে? এটা এই পার্থক্যটাও বুঝে না, শোষণ কি আর শাসন কি। মুসলমানের ইতিহাস আগুনের ইতিহাস। মুসলমানের যেখানে রক্ত ঝরেছে সেখানে বিজয়ের পতাকা উঠছে, একটু সময় লাগছে। ও আমার কলিজার যুবক, আমি তোমাকে এই কথা একবারও বলি নাই, তুমি ভয় পাও কেন? আমি একবারও বলি নাই। স্কুলে তালা দিয়া মাদ্রাসায় এসে হুজুর তসবিহ হাতে নে, একবারও বলি নাই। বরং আমি তোমাকে সাহস দিয়ে বলবো, যুবক বাবা, তুমি স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো আলহামদুলিল্লাহ, ব্যবসা করো আলহামদুলিল্লাহ। কি মনে করো এগুলি বলতেছি যে তোমার বরদোয়া দেই না দোয়া? কি বুঝলা? আমি ওটার পক্ষে না বিরোধী? বুঝো, ভালো করে বুঝো। স্কুলে পড়ো, ধন্যবাদ। কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, সাংবাদিক হও, ওসি হও, ডিসি হও, এসপি হও, এমপি হও, তোমরা হও। আমাকে হুজুর গডি হওয়ার শখ নাই, ওই চেয়ারের থেকে এই চেয়ারের মূল্য বেশি। কি আচ্ছা, আমি ডিসি হইলে আমার সম্মান বাড়বে না? আমি যেভাবে আছি এই সম্মান বেশি। হ্যাঁ, ওই আমগো আফমো খালেদ সাহেব দামাত বারাকাতুহ ধর্ম উপদেষ্টা হইছে না? বেচারা দৌড়াইতে দৌড়াইতে উস নেই। বিদেশ যাও, ওখানে যাও, ওয়াজ মাহফিলও বন্ধ হয়ে যাইতেছে, একটা প্যারা মাথার মধ্যে, ঠিক না? এরপরে মানুষ আবার এখান থেকে আঘাত করে, ওখান থেকে আঘাত করে, এখান থেকে ভুল ধরে, ওখান থেকে গালি দেয়। এর চেয়ে শান্তিতে ওয়াজ মাহফিল করবে। আফম খালেদ সাহেবের বয়ান পৃথিবীর সমস্ত শিক্ষিতদের জন্য খোরাক। ইউটিউবে ঢুকেন, যেই পরিমাণ সুন্দর তথ্যবহুল কথা বলে, আপনি এত বড় শিক্ষিত, এই তথ্যর আপনারও খবর না। এই জন্য ওই পথ আমাদের না, কিন্তু গেছে কেন?
যাওয়ার কারণ আমি দরজা খুলে ঘুমাইছি, আরামে বাতাস আসবে, কিন্তু চোর ঢুকলে তো বিপদ। আমি চেয়ার দিছি, এখানে ভালো মানুষ বসবে, চোর এসে বসলে তো এখন আমার হাত দিয়ে ফিরানো লাগবে। এই কারণে আলেম ওলামারা মাঠে নামছে। এক সময় তো জীবনেও আলেমরা মাঠে নাইমা কয় নাই ভোট দাও, কইছে? আমার মনে আছে এই সময় ছোট ছিলাম, কেউ ছিল না, আর এখন সব আলেম মাঠে। কেন? রাজনীতির ময়দান নাপাক করছে, ধান্দা বাজার, চান্দা বাজার। অথচ রাজনীতি কত পবিত্র জিনিস, নীতির রাজা, শ্রেষ্ঠ নীতি রাজনীতি। আর এই নীতির মধ্যে বয়ে যদি গাঞ্জা খায়, তাহলে নীতিটার শ্রেষ্ঠ রইল? পাশে দাঁড়াইলে গন্ধ, মদের গন্ধ, নেশার গন্ধ, মাতাল হয়ে যায়। এই জন্য আলেম ওলামারা বলে না, নাপাক করতে দেয়া যাবে না। রহমতের নবী হাতে নিছেন মদিনা রাষ্ট্র ক্ষমতা, আবু বকর হাতে নিছেন, ওমর হাতে নিছেন, উসমান হাতে নিছেন, আলী হাতে নিছেন রাদিয়াল্লাহু আনহু। আর শান্তি, আর শান্তি, আর শান্তি, কোনো অশান্তি নাই। ওমরের মতো বান্দা, 27 বছরের যুবক, নবীরে জবাই করতে রওনা তরবারি নিয়া, এক নজর নবীরে দেখা কালেমা বইলা তরবারি নিয়ে দাঁড়ায় গেছে 27 বছরের যুবক। 39 জন মুসলমানের পরে 40তম মুসলমান হযরত ওমর, 27 বছরের যুবক। এখন খোলামেলা কালেমার দাওয়াত চলে। ওমর কয় নবী গোপনে হবে না, ওপেনে কাজ চালাইতে হবে, কোনো টেনশন নাই, তরবারি রেডি। নবী চলে গেছেন, আবু বকর চলে গেছে, ওমর খেলাফতের দায়িত্বে এখন রাষ্ট্র চালায়। এক পর্যায়ে ওমর শুধু মদিনা না, মক্কা না, অর্ধ দুনিয়ার ক্ষমতা হাতে নিছেন ওমর। এই এক ওমরের ভয়ে রোম সম্রাট পরাশক্তি কাঁপতেছে। রোম সম্রাট কয় ওমরের এত পাওয়া, এর সাথে গোয়েন্দা, বডিগার্ড, সিকিউরিটি গার্ড কত আছে দেখো তো। খবর নিয়ে দেখো ওমর একা। ওমরের লগে আর গার্ড কি, শয়তান দেখলে দৌড়। ওমর এত ভয়। এখন দেখেন 1500 বছর পরে ওমর যে নাম শুনলে শরীরে একটু কেমন গরম অবস্থা। ওমর এত পাওয়ার, এত পাওয়ার। রোম সম্রাট কয় একা চলে তো এর মাইরা ফালাস না কেন? কে পারবা এর মারতে? একজনে দাঁড়ায় গেল, আমি পারবো, পুরস্কার রেডি, যা। কয় একা যেহেতু চলে, এর মারা কোনো ব্যাপার হইল? আল্লাহ বলেন না, পারবি না। আমি যদি হেফাজত করি কেউ পারবি না। 200 বছর ইংরেজ বেঈমানেরা ভারতটারে শোষণ করেছে, দাবানল জ্বালাইয়া। এক না, 2 না, হাজার 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 আলেমের গলায় রশি লাগায় রাস্তার গাছের সাথে লাট ঝুলাইয়া রাখছে। 1 মিনিটে বলতেছি, কিন্তু ভাইবেন এই ইতিহাস কত করুণ ছিল। হাজার 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 আলেমের ফাঁসি দিয়া গাছের সাথে, রাস্তার দিল্লি শহরের গাছের সাথে লাট ঝুলায় রাখছে কলকাতা পর্যন্ত। হাজারো মাদ্রাসা সরকারি টাকায় চলতো, তালা লাগায় দিছে। ভারতবর্ষে ইসলামের কোন আওয়াজ চলবে না, মাদ্রাসা থাকবে না, কোরআনের আওয়াজ চলবে না। কিন্তু আমার আল্লাহ সিদ্ধান্ত নিছে, নাই জিবরাইল, আমি দুনিয়াতে কোরআনের আলো যেখানে যেখানে ছড়াবো, এর পাওয়ার হাউস আমি ভারতের মধ্যেই বানাবো। লেখারা আজকে দেখো সারা দুনিয়ায় যত জায়গায় কোরআনের আলো জ্বলে, পাওয়ার হাউস দেওবন্দে। কথা বলে না? তুমি মানো আর না মানো, শুনে রাখো। তুমি মানবা কিনা ওই টেনশন আমার মাথায় নেই। শুনো কি বলি। দুনিয়াতে ইসলামের যত লাইনে খেদমত হয়, প্রত্যেকটা লাইনের ভেতর থেকে পাওয়ার চলতেছে দেওবন্দ। রাজনীতির ময়দানে দেওবন্দীদের পাওয়ার, খেদমত। দাওয়াত ও তাবলীগ দেওবন্দীদের খেদমত। তাসকিয়া নফস, পীর মুরিদির খেদমত চলে হালাল ভাবে, হক ভাবে দেওবন্দীদের মাধ্যমে। এমন কোন সেক্টর নাই যেখানে দেওবন্দীদের অবদান নেই।
হযরত একা চলে, তরবারি নিয়ে মারনেওয়ালা জল্লাদ খুঁজে, দুশ্মন একা কোথায় পাবো? খুঁজতে খুঁজতে খবর পাইছে বিশাল একটা ময়দানে ওমর ডান হাতের বালিশ বানায় একা ঘুমায়। ওমর একা একা ঘুমায়। এই সুযোগ আর হাতছাড়া করা যাবে না। তরবারি নিয়ে রেডি, গিয়া দেখে ঠিকই মাঠের কিনারায় বসে দেখে ওমর পাহাড়ের পাশে একা ঘুমাইছে একা। তরবারিটা খাম থেকে খুইলা রওনা, এক কদম দুই কদম সামনে আবার দাঁড়ায় ভয়। যাইতে 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 কিনারায় গিয়া দেখে ওমর একা ঘুমায় না, একটা জঙ্গলের বাঘ আইসা ওমরের পাহারা দিতেছে। খাকো বাদো আবো আতিশ বান্দা বামানো তু মুর্দা বাহক জিন্দা। হযরত কাছাকাছি যখন গেছে বাঘ দেখে তো ভয় পাইছে, তরবারিটা হইরে গেছে, আওয়াজ হয়েছে, ওমর তাকাইছে, আরো ভয় পাই। ওমরটা ভয় নাই, কি হয়েছে কই তো নাইছো, সব খুইলা টুইলা কয় এখন কি করবি, মুসলমান কথা তরবারি থোক। আর আমগো কি অবস্থা, আমগো দেখলে বিধর্মীরাও হাসে যে ও বসে আমরা ভালো আছি। আল্লাহ, ওমরে ফারুক দেশ চালায়, অর্ধ দুনিয়া চালায়। দিনের বেলা বিচার করে, রাতের বেলা ঘুরে ঘুরে দেখে কার কি হালাত। আমার জনগণ, আমি যে আরামে মখমলের চাদরে ঘুমাই, এসির বাতাসে ঘুমাই, আমার বিদ্যুৎ যায় না, আমার জনগণের কি হালাত দেখি, তারা বিদ্যুৎ পায় কি পায় না। ঘুরে ঘুরে ওমর দেখে, গিয়া দেখে জঙ্গলের পাশে একটা বাতি জ্বলে, ছোট একটা ঝুপড়ির মধ্যে। ওমরে ফারুক একা একা গেছেন, দেখছেন নি, গিয়া ঘরের পিছনে চুপ করে দাঁড়ায় শুনতেছে দুই মহিলার আওয়াজ, একজন মা আর একজন তার মেয়ে। মা মেয়েকে বলতেছে, এই মা শোন, কালকে বাজারে দুধ বিক্রি করতে নিয়ে যাবি, একটু পানি বেশি দিয়ে নিস। কে কয়? কারে কয়? মেয়ে কি কয়? ওমর টের পাইলে জবাই করবে। ওমর কই? ওমর কই? মায় কি কয়? ওমর দেখবে না। ওমর কই? এবার মেয়ে কয়, মা ওমর যদি না দেখে, ওমরের আল্লাহ দেখবে। ওমর আলহামদুলিল্লাহ বইলা চলে গেছেন, চুপ। পরের দিন আদালতে মা আর মেয়েকে ডাকালেন, ডাইকা বললেন, ও আল্লাহর বান্দি, এই মেয়েটাকে আপনার কন্যা? বলে হ্যাঁ। বলে আপনার অভাব আছে? অভাব? বলে কোনো অভাব নাই, যত খানা লাগবে আমি দিব, আর একটা আবদার আপনাকে দিয়ে দেই, আপনি বাসায় গিয়ে চিন্তা করবেন। আমি ওমরের কলিজা ঠান্ডা হয়ে গেছি, আপনি একটা কল্যাণকার মেয়ে পেয়েছেন, রত্ন পেয়েছেন, আপনি যদি ভাবেন রাজি থাকেন, আমি ওমরের ছেলের জন্য এই মেয়েটাকে আমি নিতে চাই। মা কি বলবে? আমি রাজি না। এই সুযোগ কেউ হাতছাড়া করে? মা বলে আলহামদুলিল্লাহ, এই মেয়েকে ওমরের ছেলের জন্য নিয়ে নিলেন। কেমন মেয়ে? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, কসাসুল আউয়ালিন মাওয়াইজুল আখিরিন, অতীতের ইতিহাস পরবর্তী মানুষের জন্য উপদেশ। এর আম্মা জানেরা, আপনাদের কত মর্যাদা, কত সম্মান। আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আলেমের মা, হাফেজা কোরআনের মায়ের মতো মা, ইসমাইল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো দামি নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী। এর আম্মা জান, আপনারা তো এই দুনিয়া আল্লাহর দুশমন ফেরাউন, তার স্ত্রীর নাম কি?
আসিয়া এত বড় বেঈমানের ঘরে থাইকা আসিয়া নামের বান্দি আল্লাহর এত পেয়ারা হয়ে গেলেন। রহমতের নবী বলেন জান্নাতে আমার সাথে আসিয়ার বিয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। না যেই তেলে বিড়ি ঠানো সুবহানাল্লাহ, এতে তো একটু সময়ের দরকার। আল্লাহ হেদায়েত দান করুন। এরে আম্মা জান, এত বড় বেঈমান ফেরাউনের ঘরে আসিয়া যদি আমার আল্লাহর পেয়ারা বান্দি হতে পারে, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনার স্বামীকে যদি বুঝাইতেন বুঝতো, নামাজের কথা বলতেন চেষ্টা করতো, আর স্বামীরে যদি বলতেন খাইয়া থাকলো আসি না খাইয়া থাকলো আসি, হারাম মাল ঘরে কোনোদিন আনবা না, হারাম খাইয়া রক্ত নাপাক করবো না, সন্তানের রক্ত নাপাক করতে দিব না, মা যদি বুঝাইতেন, কোন স্বামী হারাম টাকার মাল ঘরে নিত না। তবে যারা নিবা শুনে রাখো তোমাদের জন্য,